একটা ভালো জন্মদিন হয়। আমার টুনু পাখিটার আগামীকালকে জন্মদিন, আর আমি তার জন্য এখানে সেখানে ওখানে কোথাও ঘুরে ঘুরেও কোনো ড্রেস পছন্দ করতে পারছি না, কারণ তার এবারের থিমটা বড়ই অদ্ভুত। কোথায় যাচ্ছ? আমার জামা কাপড় কিনতে, কারণ আমার জন্মদিন সবাই আশীর্বাদ করতো যেন আমার একটা ভালো জন্মদিন হয়। তাকে জাস্ট একটা প্রশ্ন করছি, সে সব বলে ফেলছে। তো প্রথমে গতকালকে আমরা চলে গিয়েছিলাম ইস্টার্ন মল্লিকা। ইস্টার্ন মল্লিকা আসলে আমারই কিছু কাজ ছিল, আমি একটা ড্রেস এনেছিলাম, সেটা চেঞ্জ করার জন্য গিয়েছিলাম। তো যাওয়ার পথের এই রাস্তাগুলো বরাবরই আমার খুবই পছন্দের। আসলে বিয়ের পরপর যখন আমার হাজবেন্ডের সাথে নিউ মার্কেটে যেতাম, এই রাস্তাগুলো আমার এত ভাল লাগতো। আর এখনো যখন আমি একা একা নিউ মার্কেটে যাই বা গাউছিয়া যাই, এই রাস্তাগুলো দিয়ে হাঁটার সময় আমি খুব মিস করি আমার হাজবেন্ডকে। তো 1 বছর পর তার সাথে আবার নিউ মার্কেটে যাওয়ার সুযোগ হলো, আমি খুবই এনজয় করেছি ব্যাপারটা। আর যাওয়ার পথে সাহিত্যর পাকা পাকা কথা তো আপনারা শুনতেই পেলেন, সে আসলে খুবই এক্সাইটেড তার ড্যাডিকে পেয়ে। তো যাই হোক, আমরা চলে এসেছি ইস্টার্ন মল্লিকায়। বাট এখানে আসলে সাহিত্যর জন্য বার্থডে ড্রেস খুঁজেছিলাম, বাট আমার পছন্দ হয়নি, কারণ ওর এবছরের বার্থডে থিমটা হচ্ছে হাল্ক থিম। তার ডিমান্ড যে এবছর তাকে হাল্ক থিম করে দিতে হবে, এবং তার সাথে ম্যাচিং করে কোনো ড্রেস আমি পাচ্ছিলাম না কালার ম্যাচ করে, তো যার জন্য অনেক ঘুরতে হয়েছিল। তো ইস্টার্ন মল্লিকাতে কোনো ড্রেস না পেয়ে আমরা চলে যাই গাউছিয়াতে। আমার সেখানে কিছু কাজ ছিল, সেগুলো সেরে ফেললাম। আর যাওয়ার পরে আমার ছেলে আইসক্রিম খেয়েছে, সে খুব টায়ার্ড হয়ে গেছে। এইদিকে তার আইসক্রিম খাওয়া দেখে আমি একা একাই বসে বসে হাসছিলাম, ও একদম মুখ লেটিয়ে চেটিয়ে খাচ্ছিল। এরপরে চলে আসি আমার পছন্দের হালিমের দোকানে, গাউছিয়া হালিম। এটা বরাবরই আমার খুবই পছন্দ, আমরা যতবার নিউ মার্কেটে যাই এই হালিমটা খাই। বাট কালকে আমি সত্যি খুব হতাশ হয়ে গেছি, আসলে ওদের মেবি বাবুর্চি চেঞ্জ করে ফেলেছে, খুবই বাজে টেস্ট ছিল হালিমের। আর লাচ্ছির কথা নাই বা বলি, আমার লাইফে আমি এত জঘন্য লাচ্ছি খাইনি কোনোদিন। যাই হোক, লাচ্ছি খেয়ে হতাশ হওয়ার পরে আমরা চলে আসি বেইলি রোডে। আর বেইলি রোডে এসে আমার হাজবেন্ডের জন্য ড্রেস দেখছিল, আসলে তার বার্থডে গিফট এটা। আমি যেহেতু তাকে বার্থডে গিফট দিতে পারিনি এবার, তো আমি তাকে বললাম যে আপনার যা যা পছন্দ হয় কিনে নেন। তো তার তেমন কিছুই পছন্দ হয়নি, জাস্ট একটা টি শার্ট নিয়ে নিয়েছে। এরপর আমরা চলে যাই ক্যাপিটাল সিরাজের কিডস গ্যালারিতে, কিন্তু সাহিত্যর ব্যাড লাক, কারণ আমরা সেখানে যাওয়ার আগেই দোকানটা বন্ধ হয়ে গেছে, যার জন্য ওর বার্থডে ড্রেসটাই কেনা হয়নি। এখন কি আর করা, আজ সকালে ঘুম থেকে উঠে নাস্তা করেই চলে গেলাম মৌচাকে, কারণ সেখানেও আমার কাজ ছিল টেইলার্সে। আর এরপরে চলে যায় ডেকোরেশন আইটেম কিনতে। আসলে এই বছর আমার সাহিত্যর বার্থডে নিয়ে কোনো প্ল্যানই ছিল না, আমি খুবই কনফিউজ ছিলাম যে বার্থডেটা সেলিব্রেট করবো কিনা। তো যাই হোক, গতকাল রাতেই ডিসিশন নিলাম যে না, আমরা বার্থডেটা করবো সেলিব্রেট বরাবরের মতোই। আর সেই জন্যই আজ সারাদিন দৌড়ের উপর আছি। আসলে এত অল্প সময়, একদিনের মধ্যে সবকিছু অ্যারেঞ্জ করতে হচ্ছে, আমি একদম হিমশিম খেয়ে যাচ্ছি। আর এত কিছুর মাঝে এখনো আমার ছেলের বার্থডে ড্রেসটাই কেনা হয়নি। তো আজ সন্ধ্যায় আবার চলে যাই বসুন্ধরায়, এবং অবশেষে বসুন্ধরা থেকে সাহিত্যর বার্থডে ড্রেসটা কিনতে পেরেছি। তারপরও যে খুব একটা মন মতো হয়েছে এমনটা না, বাট আমার হাতে আর সময় নাই, কিচ্ছু করার নাই, যা পেয়েছি তা দিয়ে চালিয়ে দিব। আর এই এত দৌড়াদৌড়ির মধ্যে আমি ভিডিও এডিট করারও টাইম পাচ্ছি না, ভিডিও আপলোড দেওয়ারও টাইম পাচ্ছি না, পেজের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। তো আশা করি আপনারা সবাই বরাবরের মতো লাবণ্যময়ীর সাথে থাকবেন। আমি যদিও সময় দিতে পারছি না, বাট আমার ব্যস্ততা কেটে গেলে আমি আবার আগের মতো অ্যাক্টিভ হয়ে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।